হ্যাঁ ওই আর কি। পারলে মামার জন্য লুচি আর ওই বেগুন ভাজা করে নিয়ে এসো, যদি আর একটু তরতাজা হয়ে ওঠে। তাজা বলেছিস তুই, ঠিক আছে আমি এক্ষুনি করে আনছি। তুই আর দাদু, আপনি সরি কাকা বাবু, আপনারা দুজনে খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার বলতো তবে আবার আলাদা করে আমাদের জন্য লুচি আর না করলেও চলতো। এই তুই ভাই প্লেট থেকে তুলে নিতাম। তুমি যাও বৌমা। আচ্ছা। কি গো, এবারে বলবে নাকি সারাটা দিন এরকম ভাবে ঠ্যাং তুলেই কাটিয়ে দেবে? আরে কি আর বলবো, ওই কিভাবে বাংলাদেশে গিয়ে নিজের পোঁতটাকে মারিয়ে নিস সেটাই বল। এটা তুমি একদম ঠিক কথা বলেছো দাদু, সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া, মামা যেখানেই থাকবে সেখানেই গন্ডগোল। নাও মামা, তোমার বীরত্বের ব্যাপারে এবারে আমাদের শোনাও। ওই তো আমি যখন এসআইআর এর ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, তারপর থেকে তো আমি কিছুই জানি না। তো যখন আমি চোখ খুলি তখন আমি আমার চোখের সামনে দেখতে পাই বড় সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে বাংলাদেশ। আমি কোথায়? ও বাবা রে, ওই নাম দেখে তো আমার একেবারে বিচি মাথায় উঠে গিয়েছিল। তারপর? আরে দূর কচু পোড়া, আমি বলছি তো নাকি, এত তাড়াহুড়ো করছিস কেন? হ্যাঁ, সব কথা তো আর বলা যায় না। সব কথা বলা যায় না মানে? ওখানে গিয়ে কি কোনো মেয়ের চক্কর পড়েছিলিস নাকি? আরে বানর মাথা, আমি সব এক এক করে বলছি। হ্যাঁ, উফ, যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলোকে তুলে ধরে বলছি, শোনো। যখন আমি প্রথমের দিকে প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো তার বেশ কিছুক্ষণ পর মাথাটাকে ঠান্ডা রেখে দূরে দেখতে পাবো একটা চাচার কাছে যাই। হ্যাঁ, এই যে চাচা, বলছিলাম কি এটা কোন জায়গা? তুই কে? তোকে তো আগে কখনো এখানে দেখিনি। আগে আমার নাম চন্দন, চন্দন চুদবংশী, আর আমি থাকি বালপুর নামক একটি গ্রামে। তার মানে তুই হিন্দু কাফের? হ্যাঁ হ্যাঁ, হিন্দু তো বটেই, কিন্তু কাপড় নিয়ে আমি কি করব? কাপড় দিয়ে তোকে চাপা দেবো, তোর কবরের উপর চাপা দেবো। কেন? আমি তো এখনো বেঁচে আছি। আছিস, কিন্তু এবারে তুই মরবি। এই কার মেরেছে? ওরে বাবা, আমি তো কিছু করলাম না। তাহলে বলছি কি চাচা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমাকে মারতে চাইছো কেন? কারণ তুই কাফের, তোকে যে মরতেই হবে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি, কোথাও পালাবি না কিন্তু। ও বাবা গো, কত দূর পালাবি তুই? তোকে আমি ঠিক ধরবো। আজাদ চুদির ভাই, তোর কাফের মানে কাপড় নয়, বুঝলি? আরে তখন কি ওটার মানে কি জানতাম নাকি? ওই শব্দের মানে আমি অনেক পরে জানতে পেরেছিলাম। আচ্ছা মামা, ওইখানে তোমার নামটা বলার পর তোমাকে কাফের বলে তেরে কাটতে গেল, এরপর কি ওই বাকি সমস্ত জায়গায় তুমি তোমার নিজের নামটাই বলেছো নাকি নকল করে চেঞ্জ করে বলেছো? হ্যাঁ, এবারে ওই কথাতেই আসছি। এরপর আমি যখন একটা দোকানে যাই, এই যে দাদা, বলছিলাম কি আমি তো এখানকার কোনো কিছু চিনি না। আসলে আমি এখানে ঘুরতে এসেছিলাম আর কি, সেই জন্য জিজ্ঞাসা করতে এসেছিলাম যে এই জায়গাটার নাম কি। ও আচ্ছা, এই জায়গাটার নাম রংপুর। রংপুর? কিন্তু আমি তো থাকি বালপুরে, এখানে এলাম কি করে? তা আপনি কোথা থেকে আসছেন? আগে বলুন, এই রংপুরটা কোথায় অবস্থিত? হ্যাঁ, এ কি, আপনি আবার হঠাৎ করে এত কষ্ট করে দোকানের ভেতর থেকে বেরিয়ে এলেন কেন? আগে তুই বল, তুই কোথা থেকে এসেছিস? কি তোর অভিসন্ধি? আমার এই মুহূর্তে ভীষণ জোরে খিদে পেয়েছে, তাই আমাকে দুটো খেতে দিবি রে? সে দেব, কিন্তু তোর নামটা কি? আগে বল তোর নাম কি? বাড়া, আমি খদ্দের হয়ে দোকানে এসেছি, আর তুই তখন থেকে আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি, কি আমার ইচ্ছা, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করে লেওড়া এমন ভাবে জেরা করছিস যেন তুই নিজে একজন দেশের গোয়েন্দা বিভাগে কাজ করিস। বলিস সামান্য তো ওই একটা বড় বালের দোকান, তাহলে এত প্রশ্নটা কিসে? এই যে আগে সে ক্ষমা করবেন ভাইজান, আসলে এটা আমাদের রুলস রয়েছে।
বলুন আপনাকে কি খেতে দেবো? বেশি কিছু নয়, পারলে ওই একটা গজা দেখায়। কম টাকায় খিদে মেটাবার জন্য এটাই একমাত্র জিনিস। মিষ্টি জিনিসকে বেশ করে জল খেলে পেট একেবারে ভরে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তা তোমার নামটা তো বললে না ভাই, বলো এবার তোমার নামটা কি? আচ্ছা, আগে আমার নাম সাদ্দাম হোসেন। আর আপনি জিজ্ঞাসা করছিলেন না সে রংপুরটা কোথায়, সেই জন্য আমি ভেবেছিলাম আপনি আমার সঙ্গে মজা করছেন। মজা? আপনি যে নিজে একজন বাংলাদেশে ঘুরতে এসেছেন পর্যটক হয়ে, আর আপনি নিজেই আমার সঙ্গে মজা করতেছেন। কি কি কি? বাংলাদেশ? আগে হ্যাঁ, আপনি কিন্তু এখনো সে আপনার নামটা বললেন না। আমার নাম চুদির ভাই। কি? হ্যাঁ, আমার নাম শেখ চুদির ভাই। হ্যাঁ, বড়ই আজব নাম আপনার। আসলে আমাদের এখানে তো এটা গালাগাল হিসেবে ব্যবহার করি। কে জানে আপনার আব্বাজান আপনার কিরকম অদ্ভুত রকমের নাম রেখেছেন। ঠিক আছে ভাইজান, আমি এখন আসি। হ্যাঁ, ও আমার খিদে চলে গেছে। আরে আরে আরে, আপনি এমনি এমনি খেয়ে যান। আপনি আমাদের দেশের মেহমান। আপনি যে বাইরে থেকে এখানে ঘুরতে এসেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আপনি যে স্পষ্ট এত বাংলা বলছেন সেটা দেখি বেশ অবাক লাগছে। আমি উগান্ডা থেকে এসেছি। হ্যাঁ, সেটা কি করে হয়? ওখানকার মাইনাস গুলো তো দেখেছি অনেক কালো হয়, কিন্তু এদিকে আপনার রংটা তো বেশ ফর্সা। কারণ আমার মা রাশিয়ান আর আমার বাপ উগান্ডার, কিন্তু আমি একেবারে আমার মায়ের মতো দেখতে হয়েছি, তাই জন্য আমার গায়ের রংটা আমার মায়ের মতোই হয়েছে। কি বলেন? রাশিয়ান? তাহলে সঙ্গে করে তো আপনার মাকে নিয়ে আসতে পারতেন। কতদিন রাশিয়ান মাল দেখিনি। সরি সরি, মা দেখিনি, মানে আমি তাই দেখিনি। নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, আমি এবার যাই, এবার একটু ওই দিক থেকে ঘুরে আসি, তারপর আবার এসে তোমার সঙ্গে দেখা করব, কেমন? আচ্ছা। খানকি ছেলে আবার রাশিয়ান দেখবে। উফ, আগে এখান থেকে পালাতে পারলে বাঁচি। সত্যি মামা, তুমি না পারো বটে। একবার মা যদি জানতে পারে যে নিজের বাবা মার পরিচয় তুমি এরকম ভাবে দিয়েছো, তাহলে মা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। রাশিয়ান কথাটা শুনে আমার ভিতরটা যেন কেমন কেমন করছে। তাহলে যা হ্যান্ডেল মেরাই। ধুর, আমি একবার ওই কথা বলেছি নাকি? আরে রাশিয়ার নাম শোনা মাত্র তোদের মতো ছেলের বুকটা হু করছে, মানে হ্যান্ডেল মারা ছাড়া কি আর করতে পারবে? শুনি, তুই কি আলাদা করে পাবি কোন রাশিয়ান চোদাতে? হ্যাঁ, বারান মাথা, তুমি কি পারবে যে অত বড় বড় কথা বলছো? হ্যাঁ, তোমার তো নিজেরই কোনো দম নেই বলে রাত্রিবেলা তো নন্দিনী দিদা অন্যজনের কাছে সুখ চায়। বাঁচা, মুখ সামনে কথা বলে দিচ্ছি। উফ, তোমরা একটু চুপ করবে? মামা এদিকে বাংলাদেশের অ্যাডভেঞ্চার সম্বন্ধে আমরা জানছি, আর এদিকে তোমরা নিজেদের মধ্যে কোথায় কি বলে ফেলছো, আবার সেই নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছো। ও মামা, তুমি তোমার গল্প শুরু করো তো। রাতের কথা বলতে একটা কথা আমার মনে পড়ে গেল। এই ঘটনাটার পর বেশ কিছুদিন কেটে গিয়েছিল, তারপর একদিন রাত্রে উফ, মানে কি জ্বালা! শেষ পর্যন্ত মানে আমাকে বাংলাদেশেই পাঠিয়ে দিল, কিন্তু এবার আমি কিভাবে বাড়ি ফিরবো? যেখানেই যাচ্ছি সেখানকার মানুষগুলো শুধু আমাকে দেখলেই কাটতে আসছে, কিন্তু কথায় কথায় ওরা কাপড় কাপড় বলে কেন চিৎকার করছে? আর এখানে এইসবগুলো কি? এই জায়গাতে এরকম সিমেন্টের ঢিপিগুলো কি করতে রয়েছে? উফ, মানে কিছুই তো বুঝতে পারছি না। যদি একটু ঠিক মতো সামাজিক শিক্ষাটা পেতাম, তাহলে এই সমস্ত কিছুই আমার কাছে আজকে অজানা থাকতো না। আরে কি জোরে খিদে লেগেছে বাড়া! এই সমস্ত কিছুই মানে আমার নিজের দোষেই হচ্ছে। যদি সময় থাকতে থাকতে সমস্ত কিছু করে নিতাম, তাহলে আজকে আমাকে এখানে বাংলাদেশে এসে বন্ধ বানাতে হতো না। কিন্তু এবার কি করব? ও বাবা গো, ও আবার কিছু চিৎকার! কি লেগে গেল? ওরে বাবা, বাঁচাও! ও বাবা, মানে কি জ্বালায় পড়েছি! উফ, ও বাবা, এ যে দেখছি রাত থেকে ভোর, আর ভোর থেকে একেবারে সকাল হয়ে গেল। উফ বাবারে, আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? বা খুব খিদেও তো লেগেছে। না, এবার একটু বুঝে সামনে থাকতে হবে। দেখি কোথাও কাউকে ঠিক মতো বোকা বানানো যায় কিনা, তাহলে সকাল সকাল পেট পুজোটা মন্দ হবে না।
মানে কি উদ্ভটটা তুই ভাই বল দেখিনি, তোর বউ তোকে ওই জন্য ছেড়ে পালিয়েছো। এই দেখো দাদু, সব জায়গায় মানে বউ তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আমি কি মানে সেই মুহূর্তে জানতাম যেটা আজানে চিৎকার ছিল? হ্যাঁ, আই মিন শব্দ ছিল, শব্দ। বাবা, আবার এমনি মানে ইংলিশ চোদাচ্ছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই ইংলিশ নিয়েও একটা কেলেঙ্কারি রয়েছে এই বাংলাদেশের মধ্যে, শুনবি? হ্যাঁ, শোন তাহলে। আল্লাহর রহমতে তুমি এরকম করো না। তুমি কি আমাদের সেই দিনের কথাগুলো ভুলে গেছো? তুমি আমার কোলে মাথা রেখে বলেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে আজকাল আমাকে এইভাবে ঘর থেকে বের করে দিচ্ছ। সেই দিনের কথা আলাদা ছিল আর আজকের কথা আলাদা। তুই তখন আমাকে ভালোবাসতিস, আর এখন আমি যেই বাইরে কাজ বেরিয়ে যাই তখন তুই মাকে অন্য পুরুষের সঙ্গে ঢলাঢলি করিস, পাড়ার লোকেরা ছ্যাঁচা করে। আপা, আমাকে 5টা টাকা দে না। তুমি পাড়ার লোকের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? তুমি কি ভুলে গেলে আমরা শিক্ষিত দম্পতি? অন্যদের তুলনায় আমাদের স্বভাব চরিত্র, আমাদের ভাষা সম্পূর্ণ আলাদা। আমরা গ্রাম্য থেকে বিলং করি না। আলাদা আমার, তোর নয়। আপা, দে না আমার 5টা টাকা। বলে তো মাংমারির ছেলে কোথাকারে, দেখতে পাচ্ছিস তো এদিকে একটা ঝামেলা চলছে, তার সত্ত্বেও কি করে 5টা টাকাতে 5টা টাকা করে মাথা খারাপ করে দিয়েছিস? হ্যাঁ, তুমি দেবে না তো? মারছিস কাকে? লাগছে লাগছে আপা, আপা লাগছে। ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। যা রাস্তা রাস্তা গিয়ে ভিক্ষা কর। তুমি আমাদের ঝগড়ার জন্য ছেলেটাকে ওইভাবে বকা দিলে, মারলে। হে আল্লাহ, তুমি এবার কোনো তোমার ফেরেশতা পাঠাও যাতে আমাদের এই সম্পর্কটা আবার আগের মতো ঠিক হয়ে যায়। নিশ্চয়ই কারো নজর পড়েছে আমাদের এই সুখের পরিবারের উপর। এ কি, ওই বাচ্চা ছেলেটা কাঁদছে কেন? নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে, সেই জন্য ওর বাড়ির লোক ওকে বকেছে। আমরা ছোটবেলায় কত দুষ্টুমি করতাম, তবে আমাদের দুষ্টুমি একদম আলাদা ছিল। আমরা সকলেই ডাক্তার ডাক্তার খেলতাম। উফ, সেই সব দিনগুলোতে কতই না মজা ছিল। হ্যাঁ, এখন আমার মনে আছে মেনকা শুধু আমাকে বলতো, বারবার অপারেশন করো না চন্দনদা। এই খোকা, তুমি এইভাবে কাঁদছো কেন? আমার আব্বা ঘর থেকে গালাগাল পেরে আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন, তুমি কি এমন দুষ্টুমি করেছো? আমি আমার আব্বার থেকে 5টা টাকা চেয়েছিলাম, কিন্তু আব্বা আম্মির সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত। ঝগড়া? হ্যাঁ, আমি যদি এই বাচ্চা ছেলেটিকে কাজে লাগিয়ে ওর মা বাবার ঝগড়া ঝামেলাটা মিটিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে ঘরের মধ্যে বসিয়ে একেবারে আদর আপ্যায়ন করে ওদের স্পেশাল বিরিয়ানি খাওয়াতে পারে। একবার দেখি চেষ্টা করে বুদ্ধিটা খাটিয়ে ঠিক মতো কাজে লাগাতে পারি কিনা। এই যে খোকা, চলো গিয়ে দেখি তোমার আব্বা তোমাকে কেমন করে 5টা টাকা না দিয়ে থাকতে পারে। আচ্ছা। এই যে, আপনার লজ্জা করে না একটি বাচ্চা ছেলেকে এইভাবে কাঁদাতে? হ্যাঁ, আপনি জানেন এর জন্য ঠাকুর আপনাকে পাপ দিতে পারে। কি পাপ? আমাকে পাপ দেবে? যদি আমাদের সমস্ত, 1 মিনিট, এই আপনি কে বলুন তো, আর আমাকে কে পাপ দেবেন বললেন? এই ওই তো যে চারতলা, চারতলা। 4 তলা? এই না না, আই মিন উপরওয়ালা, উপরওয়ালা। আমি আল্লাহর কথা বলছি, আল্লাহ স্বয়ং আপনার মুখ বেঁকিয়ে দেবে। সবার প্রথমে বল তুই কে? তোর কথাগুলো বড্ড সন্দেহজনক লাগছে। আমার নাম চুদির ভাই, শেখ চুদির ভাই। কি শেখ চৌধুরী ভাই? এই যে দেখো গো, দেখো তোমার আল্লাহ ওই ওই উপরওয়ালা এমন এক ফেরেশতাকে পাঠিয়েছে যার নামটাই উদ্ভট। এই যে বেহেন, আপনি কিছু মনে করবেন না, আপনি শুধু বলুন তো আপনার স্বামী আপনাকে কি বলেছে? ওই তো, উনি আর আমার সঙ্গে ঘর করতে চাইছেন না, পাড়ার লোকের কথা নেচে উঠে আমাকে তালাক দিচ্ছে। আমি এবার কি করব? তালা? তালা দিচ্ছে তো ভালো কথা, আপনি নিজের কাছে চাবিটা নিয়ে রাখলেই তো হয়ে যায়। এ আবার কি মাথা মোটা চোদারি? আরে তালা নয়, তালা নয়, তালাক দিচ্ছে, তালাক মানে ডিভোর্স দিচ্ছে। ও আচ্ছা, ডিভোর্স। সেটা তো আগে বললেই হয়, আসলে আমি একটু বাংলা কম বুঝি। আসলে আমি বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছি তো, আমি বাংলা অনেকটা ভুলে গেছি। মানে আই মাই টকিং, আই ভেরি ভেরি ফাক ইউ। চলুন, আপনি আমার সঙ্গে চলুন। কি গো, এই লোকটা আমাকে তোমার সামনে দাঁড়িয়ে ঠাপাবে বলছে, আর তুমি কিছু বলবে না? এই সুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে থাকবি বলছিস? এই কি যা বাবা, আমি আবার এই কথা কখন বললাম? খানকির ফলে কথাটা কি তোর অভ্যাসে বলে গেল? নো নো নো, আই মিন
ইউর ইন দ্য হাউস, আই ফাক ইউ। তবে রে গুদমানি বেটা, এই খানকি পোলাকে প্রথমেই দেখে আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই সালাটা ভুয়া ছোট মাল। আজকে তোকে কেটে রাস্তা নেরিকু তাদের খাওয়াবো। ও বাবারে। পালাচ্ছিস কোথা তারা? বেশ করেছে, বেশ করেছিল বাড়া, তোমাকে ওরা মারতে গেছিল, বেশ করেছিল। তুমি বাড়া যে জিনিসটা জানো না সেই জিনিসটাকে নিয়ে এত মাতামাতি করা কেন কি জানি। আরে ওই ইংলিশের মানেটা কি সেটা তো আমিও জানি না। তোমাকে ধরে চুদে দেব, কি বললি? তোমাকে ধরে চুদে দেব। তারপরে ছুটি পরে আমার দেখবি তোর যত বড় মুখ নয় তত বড় কথা। আরে আমি তো তোমাকে বলেছি তো নাকি, ওই মামার ওই ইংলিশের মানে হচ্ছে আমি তোমাকে ধরে চুদে দেবো। মামা তো ওই বউ মানে বাংলাদেশি বেগমটাকে বলেছিল আই ফাক ইউ, অর্থাৎ আই মানে আমি, ফাক মানে চুদে, আর ইউ মানে তুমি। ও এবারে বুঝলাম। তো ওরকম ডিরেক্ট ভাবে বানে বললে হয়, এইরকম ভাবে ভেঙে ভেঙে বললে তো আমি কখনো ভুল বুঝতাম না তোকে, তাই না? আচ্ছা যাই হোক, এই যে মামা, তুমি তো খাবার ধান্দে হেতে হতে থেকে বেশ তারা খাচ্ছিলে, কিন্তু পেট ভরে কোনো জায়গায় কি খাবার খেয়েছো? আরে খাবো না মানে, একেবারে বিনা পয়সা মনে সুখে খেয়েছি। ওই দোকানদার আর তার ওই ঢ্যামনা চোদা বন্ধুটা বেশ ভালোই প্ল্যানিং করেছিল। লোকের পদে কিভাবে বানা দিতে হয় সেটা ওদেরকে দেখে শেখা উচিত। কিন্তু তুমি ওখানে কি করে কি করলে? আমি এই যে দাদা, দুটো চপ দিন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে দিচ্ছি। এই যে বাবু, দুটো খেতে দিন না বাবু, ভীষণ জোরে খিদে লেগেছে। এবার আজও ছোট বাচ্চা পাল্লাই করলাম তো, ল্যাবড়ার মাথা দোকানে বমি হবে না, আর সকালবেলা এসে কান্ডে পিন্ডে গেলার জন্য হাজির হবে। দিন না বাবু, দিন না। আল্লাহ রহমতে আপনার দোকানটা খুব খুব ভালো চলবে। দুটো খেতে দিন না। আমার পেটে যে ছোট ডন মারছে, আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখুন, মুখ দিয়ে কেমন ফেনা বেরোচ্ছে। তোর পেটের ভেতরে তো মাছ ভাতা মারো, মুখে ফেটা বেরো, আমার দেখার দরকার নেই, তুই এখান থেকে যাবি। এই যে ও বাবু, বলছিলাম আপনি নিজে দুটো অর্ডার দিন না, আমার জন্য ভীষণ জোরে খিদে লেগেছে। এই দোকানদার এক নম্বরে খানকে ছেলে, দিনের পর দিন এত টাকা রোজগার করছে, কিন্তু একটু দুটো খেতে দেখলে এর গা জ্বলে যায়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্রলোক। দিন না বাবু, আমার পেটে জ্বালাটা জুড়ে দিন না। তা আমারও টাকাটা চুরিয়ে আসবে না, ঠিক আছে? তুই খানকির পোলা এখান থেকে ভালোই ভালোই বিদায় হ। তুমি যে শালা সিয়ানা পাকলা চোদা, সেটা তোর কথাবার্তা দেখি বোঝা যাচ্ছে। বলি আপনাদের একই মনসত্ব, হ্যাঁ? বলি একটা অভুক্ত মানুষ খেতে চাইছে আর আপনারা ওকে এইভাবে গালিগালাজ করছেন। আরে বাবু, আপনি ওকে চেনেন না? এই শুয়োর বাচ্চা কিভাবে লোকের মন মেরে খেতে হয় সেটা ভালোভাবেই জানে। এর অবলা আবাল চুলা মুখ দেখে একেবারে পা পিছলেবেন না বাবু। ঠিক আছে ঠিক আছে, ও কত খেতে পারে সেটা আমিও দেখবো। আমার কোনো টাকার অভাব নেই, মানুষের কাছে কোটি টাকা বিলি করে দিলেও আমার 7 পুরুষ বসে বসে গিলবে। দে আমাকে 10টা কচুরি দে, আর ওকেও 10টা কচুরি দে। এই যে পাগলা চোদা, আজকে আমিও দেখবো তুই কত গিলতে পারিস। কই রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তোর এই বালের হোঁতকা মুখে খদ্দেরটাকে বিদায় করে আমাদের দুজনকে কচুরি দে। হ্যাঁ হ্যাঁ বাবু, দিচ্ছি দিচ্ছি, আপনি আসুন আসুন আসুন, দিচ্ছি। উফ, আজকে মফিজুল ভাইজান পাগলের অ্যাক্টিংটা ভালোই করেছে, আজকে ওর জন্য ডবল ইনকাম টাকা আসবে। কই হে দোকানদার, আরো দুটো কচুরি দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। না না না, আমি আর খেতে পারবো না। আমার তো মনে হচ্ছে এবার আমি পেট পেটে মরে যাবো। হ্যাঁ, মরে যাবো বললে তো হবে না চাঁদু। তোর এই নাকি পেটের ভেতরে ছুঁচোতে পোদ মারামারি করছে, আর এইদিকে মাত্র 20টা লুচি খেয়ে হয়ে গেল, আরো গোটা 50 খানে খা। ওরে বাবারে, যাই হোক বাবু, ও যখন বলছে খেতে পারবে না, তাহলে আমি এই পুজোতেই মানে হিসাব করে আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনার আর এই পাগলা চোদার মিলিয়ে মোট হয়েছে ওই 400 টাকা। কি 400 টাকা? আগে হ্যাঁ, বলি চারের পিঠে কটা শূন্য দিলে 400 হয় বলতো? বানা বাপের জন্য কখনো 400 টাকা দেখেছিস? খালি বারা ভুলভাল মানে হিসাব করে দিলে হলো নাকি? যদি না বিশ্বাস হয় আমি খাতাটা আপনাকে দিচ্ছি, আপনি মিলিয়ে দেখে নিন না। আমার দেখে কোনো কাজ নেই, আমার টাকা আমি দেবো, আর এই পাগলা চোদা নিজের টাকা নিজে দেবে। কুরবানির বেটাকে খেতে বলা হয়েছে বলে যেন সালা সাধ্য খেতে বলে তোর বাপের। কি বললেন আপনি? আপনি নিজের টাকাটা দেবেন আর ওর টাকাটা দেবেন না, মানেটা কি? আপনি তো নিজের মুখেই বললেন যে ও যতটা খেতে পারে খাক, আমি ওর টাকাটা মিটিয়ে দেবো, আর এখন যখন যেটুকু খেয়েছে তারপর টাকাটা পালাইলো আর আপনি বলতে দেবেন না। এইবারে এই বেশি রাগ চড়িয়ে কথা বললে পরে আমার নিজেরও টাকা দেবো না, এই বলে দিলাম। তুই জানিস আমি কে? আমার নাম শেখ চুদির ভাই। সে তো চুদির ভাই হোস আর গুদির ভাই হোস, টাকাটা দিবি তারপর এখান থেকে যাবি। ধরতে পারলে নিয়ে যা। মানে এই যা যা যা, পালালো পালালো পালালো, আরে আরে ধর 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 ধর, যা 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 যা, আমাদের প্ল্যান মিশতে গেল রে। তোর জন্য হয়েছে, এবার টাকাটা তুই দিবি। এটা অন্যায় ভাই, প্ল্যানটা তো আমরা দুজন মিলে করেছিলাম। তোর প্ল্যানের কপাল যদি খানকি পোলা। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, বারো টাকা সব দিবি। বেশ হচ্ছে বেশ হচ্ছে, ওই সমস্ত শুয়োরের বাচ্চাদের সঙ্গে ওই রকমই হওয়া উচিত। ওই প্রথম চন্দনের বুদ্ধির ওপরে এত আস্থা জাগছে, এত ভালো লাগছে ওই কথাটা শুনে। আরে দেখতে হবে তো কার মামা, যদিও গোবরার সঙ্গ তো সে মামা এই বুদ্ধিটা পেয়েছে।
না হলে মাথায় এতদিন গোবর পড়াই ছিল। একবার শরীরটা ঠিক হতে দে, তারপর দেখবি তোর কি হাল করি। আচ্ছা আচ্ছা, যাই হোক এবারে বলো কিভাবে বাংলাদেশের বর্ডার পেরিয়ে ভারতবর্ষে ঢুকে এই বালপুর গ্রামের মধ্যে আবার ক্লাবের সামনে ফিরে এলে? ওই তো দেখতে দেখতে প্রায় এইভাবেই 1 মাস কেটে গেল, কিন্তু এখানে যেমন ভালো মন্দ খেতে পাচ্ছি, মাথা গোঁজার ছাদ পাচ্ছি, সেখানে তো আর পাইনি। সেই জন্য ধীরে ধীরে আমার জামা প্যান্ট সমস্ত কিছু একেবারে মায়ের ভোগে চলে গিয়েছিল। মুখে গাল ভর্তি দাড়ি হয়ে গিয়ে একেবারে পাগলা চোদার মতো দেখতে লাগছিল, সেটা তোরা নিজের চোখেই দেখেছিস। ভাবলেও অবাক লাগে, পুরো পাগলা চোদা দেখতে লাগছিল। তখনও কিন্তু আমি আমার চেষ্টা ছাড়িনি, তবে ওখানেই আমি মরতে মরতে বেঁচে উঠেছিলাম। বলতে পারিস আমার এক প্রকার কপাল ভালো ছিল। আরে যদি ভাই আমার অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে ডাইরেক্ট সোজাসুজি ভাবে বল না। লাউরা আমরা কি তোর কাছে পড়া সানডে সাসপেন্স শুনতে বসেছি যে একবার এই হয়েছিল একবার হয়েছিল বড় মাথা এই তুমি বারা সাথে এমনি এমনি টাকলো চোদা হয়ে যাওনি। এই কথাগুলো না বললে তুমি ঘটনার গুরুত্বগুলো বুঝবে কি করে শুনি? হ্যাঁ বাড়া, এই বুড়ো বয়সে বড্ড তাড়াহুড়ো। হ্যাঁ, রস কম নয় বুড়োর, ওই জন্য তো কচি বউদেরকে বিয়ে করে নে বানা এখন ভুগছে। বেশ হয়েছে বানা, নন্দিনীর কেসে বানা পেট করে দিয়ে গেছে। কি বললি? পেট করে দিয়েছে মানে? কি হয়েছে নন্দিনীর? তোর বড় অত জন্য কি লাভ? হ্যাঁ তুই যেটা বলছিস সেটা বল না। এ মানে নন্দিনীর আবার কি হলো? পচা বলছে তোমার পেট করে দিয়েছে, মানেটাও তো ঠিক বুঝতে পারছি না। কি গো মামা বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো বলছি। তো সেই দিন দেখতে দেখতে প্রায় 1 মাস হতে চললো। এরকম ভাবে আর কতদিন চলবে কি জানি। লেওড়াই বালের জায়গা থেকে তো বেরোতেই পারছি না। সুলেমানের ঘটনা বলে কথা। বটে, কিন্তু ওরা তো দেরিতে হচ্ছে কেন? দেরিতে হচ্ছে কেন সেটা আমি জানি না, নিমন্ত্রণ করেছে এটাই সব থেকে বড় কথা। বেকারের বাচ্চা এমন করছে যেন জীবনে কোনোদিন গিলতে পারেনি। তোর আব্বা বিকারির বাচ্চা, সুরের বাচ্চা। তোর যখন এত দেমাগ তখন তুই তাহলে গিলতে যাচ্ছিস কেন? হ্যাঁ বাদে ওদের কথা শুনে মনে হচ্ছে তো খাবার দাবারের ব্যাপার রয়েছে। উফ, আবার একটা পেট পুজোর ব্যবস্থা হয়ে যাবে দেখছি। কিন্তু কি উপলক্ষে খেতে যাচ্ছে না, একবার ওদেরকে জিজ্ঞাসা করেই দেখি। এই যে ভাইজানরা, একটু দাঁড়িয়ে যান। বলছিলাম যে আপনারা সকলে মিলে দল বেঁধে কোথায় চললেন? প্রথমে বলুন আপনি কে, আর আপনাকেই বা কেন বলতে যাবো কোথায় যাচ্ছি আমরা? আরে আমি তোমাদের দেশের মেহমান, অর্থাৎ আমি এখানে ঘুরতে এসেছি। ও আচ্ছা, মেহমান যদি হন তাহলে এরকম পাগল চোদাদের মতো দেখাচ্ছে কেন? আসলে এটা আমার মনের ইচ্ছা। সারা জীবন তো আইসে জিন্দিগি কাটিয়ে এসেছি, এবারে আল্লাহর রহমতে দেখতে চাই যে পাগল মানুষেরা অর্থাৎ দুঃখীরা এইভাবে কিভাবে জিন্দিগি কাটিয়ে থাকে। ওহো, তার মানে আপনারা ওই কি বলে সোশ্যাল এক্সপেরিমেন্ট করা ওই ইউটিউবার আর কি, তাই তো? তাহলে তো আপনাকে বলতে কোনো বাধা নেই। আসলে আমাদের এক বন্ধুর ছেলের খতনা নিমন্ত্রণ খেতে যাচ্ছি। খতনা? সেটা আবার কি? আরে মুসলমানি গো মুসলমানি। ওহো আচ্ছা। তার মানে তোমাদের বন্ধুর ছেলের সামনে ডগ কাটা হবে, তাই তো? তাহলে কি তোমাদের বন্ধুর ছেলে কি হিন্দু হয়ে জন্ম নিয়েছিল? ওই জন্যই মনে হয় তার ডগ কেটে তাকে মুসলমান বানানো হচ্ছে, তাই তো? এই খানকির পোলাটা কে রে? সত্যি করে বলতো তুই কে? আমি শেখ চুদির ভাই। আরে ওর সঙ্গে তো কথা বলার কি আছে? ওর প্যান্টটা খুলে দেখ, ওর কাপ আছে নাকি গোটা। আমি মেরেছি, কি ঝালে পড়লাম আমি। লেওরা খাবারের কথা জিজ্ঞাসা করতে গিয়ে কি ভুলভাল কথা বলে ফেললাম। আরে এই খানকির পোলাতে হিন্দুর বাচ্চা। না। আরে হ্যাঁ করে দেখছিস কি? মাছ ওকে মার, মেরে ওই ভাগাড়ে জলে ভাসিয়ে দেবো সুরের বাচ্চাটাকে, মার। ও বাবা গো, আমি কোথায়? ইস, কি গন্ধ! আমি কি তাহলে নরকে চলে এসেছি? আরে এটা তো ভাগার। কত বড়! উফ বাবা, ওই কানকির ছেলেগুলো আমাকে মেরে মুড়ে মারা কুতে ফেলে দিয়ে পালিয়েছিল। উফ, হাঁপ ছেড়ে বাঁচলাম। আরে ওই কাঁটা তারের বেড়া দেওয়া, ওটা কি? ওটা বর্ডার নয় তো? হ্যাঁ, ওই তো ইন্ডিয়া বলে লেখা রয়েছে। ওরে, আমি ইন্ডিয়ার বর্ডারের সামনে চলে এসেছি। এবারে কোনো মতো ওটা পার করেই ব্যাস কেল্লা ফতে।
না না, আমাকে এখানে বেশি সময় নষ্ট করলে হবে না। আমাকে খুবই চুপি সারে খুব সন্তর্পণে এগোতে হবে। ওই মিলিটারি সিপাহীদের চোখে পড়লে হবে না, না হলে আবার আমাকে গানে লাথি মেরে এই বাংলাদেশে ফেলে পালাবে। এই ফাঁকেই পালাই বাবা। এই কে রে? কে ওখানে? কে বর্ডার পেরিয়ে ইন্ডিয়াতে ঢুকছিস? হ্যাঁ, আরে অত কথা বলার কি আছে? ধর সরে বাদ থেকে ধর। ও বাবা গো, ওদের হাতে ধরা পড়লে তো পারে গুলি খেয়ে মরে যাবো। হে ভগবান, রক্ষে করো আমায়, রক্ষে করো। ও মা। পালাচ্ছে ধর। তারপর ওই দৌড়াতে দৌড়াতে কোনোভাবে বালপুরে প্রবেশ করে ক্লাবের সামনে এসে পড়ে যায়। এরপর তার পরের ঘটনা তো তোরা সবাই জানিস। এর পরের ঘটনা কিন্তু এবার আমি লিখবো। তুই যে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু করবি না সেটা আমার ভালোভাবে জানা আছে। আর এই গর্তে পড়ে থেকে তুই যে এখানে পোঁত মারিয়ে মরবি সেটাও আমি বুঝতে পারছি। তাই ঘরে যখন এসে পড়েছিস পরের দিন থেকে কাজের খোঁজে বেরিয়ে পড়বি। না হলে সরকার তো তোকে শুধু বাংলাদেশে পাঠিয়েছিল, এবারে আমার কথা না শুনলে তোকে একেবারে জমির গর্তে পাঠিয়ে দেবো। কথাটা মনে থাকে জানো। এরবার এইসব কি? বেকারদের জন্য সরকার একটা দারুণ সুযোগ করে দিয়েছে। যারা এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি, যারা টাকার অভাবে ভুগছে, সরকার তাদের জন্য একেবারে বেকার ভাতার ব্যবস্থা করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, সরকার তাদেরকে প্রতি মাসে বসিয়ে বসিয়ে বেকার ভাতা দেবে। তাও আবার সামান্য অঙ্কের কোনো টাকা নয়, একেবারে 1500 টাকা করে দেবে। হ্যাঁ, আমি কি শুনছি? আমার নিজের কানে তো বিশ্বাসই হচ্ছে না। আমি ঘরে বসে বসে 15 বললো, মানে 1500 না 15,000 টাকা? তোর বাড়া, আমিও না। সরকার মাত্র 1500 টাকা করে দিয়ে লোক সমাজে নিজের কখনো নাক কাটাবে না। বললো তো বেকার ভাতা, তার মানে যাদের কোনো কাজকর্ম নেই, একেবারে বেকার বাড়িতে বসে রয়েছে, তাদের ওই সংসার চালাবার জন্য এই সরকার পুরো 15,000 টাকা করে ভাতা দিয়ে সংসার চালাবার জন্য সাহায্য করে দেবে। হ্যাঁ, মানে 1500 টাকা করে কার কি সংসার চলে? হ্যাঁ, উফ, বাপরে বাপ। আমি তাহলে আজ থেকে পুরো সরকারি লোক হয়ে গেলাম। এবারে শুধু কালকে গিয়ে ফর্মটা ফিল আপ করে দিয়ে আসলেই ব্যাস।